বরগুনার পাথরঘাটা উপজেলায় প্রায় ৬ শতাধিক সনাতন ধর্মাবলম্বী স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেছেন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা। পাথরঘাটা আজহারউদ্দিন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ নূর ইসলাম মনির কাছে ফুল নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন বিএনপিতে। আজকের এই স্বৈরাচার যারা আপনারা ভালোবাসতেন, যারা আপনাদের পাশে থাকতেন, সবসময় পুজো করতেন, আজকে দেখে যে 5 তারিখের পালিয়ে যাওয়ার পরে আপনাদের দেখার কিন্তু কেউ ছিল না। একটা লোক ইশারা দিয়েছে, সে বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান। আপনাদের কথা একটি কথা বলেছে যে হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় আপনারা আতঙ্কিত হবেন না, আপনাদের পাশে আমি আছি। বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি আজকের বিএনপির দলে যোগদান করলাম। আমরা এখন বিএনপিতে যোগ দিয়ে আমরা একটা স্থান পাই। মনের দিক থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা একটু ভালো থাকতে চাই, যেহেতু আমরা অতীতে ভালো থাকতে পারিনি, তাই আমরা চাচ্ছি ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে, আমাদের মনি ভাইয়ের নেতৃত্বে আমরা যাতে ভালো থাকতে পারি, তাই আমরা যোগ দিয়েছি। আমার ইচ্ছা, আমি আজকে বিএনপিতে যোগদান করেছি। আমাদের এলাকার অনেক হিন্দুরাই যোগদান করেছে, তাদের ভালো লাগছে, তারা যোগদান করেছে আর কি। আমরা এখন এই পুজো কমিটিতে আসি, আমরা ভালোভাবে পুজো টুজো করতে পারি, এই উপলক্ষেই আমরা বিএনপিতে যোগ দিচ্ছি। আমি সহ আমাদের এলাকার 64 জন বিএনপিতে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনুষ্ঠানে আলহাজ নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় বলে আসছেন, বাংলাদেশের সবার সমান অধিকার রয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই এই দেশের নাগরিক এবং বিএনপি সব সময়ই তাদের পাশে থাকবে। জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই, বাংলাদেশের সকল মানুষের সম অধিকার আছে। হিন্দু, মুসলমান, মানে কী বলে, বৌদ্ধ, খ্রিস্টান সকলেরই সমান অধিকার। সকল ধর্মের মানুষের নিরাপত্তা তিনি যদি গভর্নমেন্টে আসেন তার জন্য তো করবেনই। আর এখন ব্যক্তিগতভাবে প্রত্যেক এলাকায় বিএনপির লোকেরা গিয়ে তারা চেষ্টা করছে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য। ইতিপূর্বেই গত বছর আপনারা দেখেছেন আমাদের বিএনপির লোকেরা প্রত্যেক মন্দিরে পাহারা দিয়ে যাতে কোনো সমস্যা সৃষ্টি হয় সে কাজটা করেছেন। আবার এবছর আরও শক্তিশালীভাবে এবং অন্তত প্রত্যক্ষভাবে তাদের সবাই উপস্থিত হয়ে আমরা তাদের প্রোটেকশন দিতে ব্যবস্থা করব এবং তারা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে হবে তার ব্যবস্থা করব এবং সেই কার্যক্রম করা হয়েছে। প্রায় 600-র মতন আমাদের হিন্দু এখানে আজকে যোগদান করেছে এবং তারা ওখানে তো যারা কথা বলেছে আপনারা দেখেছেন, তারা আন্তরিকভাবে তারা সবাই আমাদের সাথে থাকবে এবং ভবিষ্যতে এই দলের পতাকা তলে একত্রিত হইয়া এই দেশের উন্নয়নের জন্য কাজ করবে এবং সবাই এই দেশের নাগরিক হিসেবে যে দায়িত্ব পালন করে সেই দায়িত্ব পালন করবে। সে কাজটা আজকে সবাই দেখলেন, প্রায় 1000 খানেকের মতন হিন্দু ভাইয়ের উপস্থিত ছিল, তারা তাদের মানে অভিব্যক্তি ব্যক্ত করেছেন। এটা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমি মনে করি। জানা থাকলে আমাদের বলবেন। আমরা চাই যে কঠিনভাবে আওয়ামী লীগ করেছে এবং এই দেশের মানুষকে টর্চার করেছে এমন কোনো লোক, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আমরা তাকে চাই না, এ দলে চাই না, এ দল তারেক রহমান তাদের চাই না।